বান্দা ঘুমায়, বান্দার কাছে চায় না। রিজিকের প্রয়োজন, নেতার কাছে চাইতে চাইতে জুতা ছিঁড়া ফেলাইছে, কিন্তু আল্লাহর কাছে বান্দা চায় না। সুতরাং আজকে যদিও একটু রাত গভীর হয়ে গেছে, 12টা বাজে, এই মাহফিলটা একটু লম্বা সময় হয়। এখন 12টা বাজলো কেবল, আরো 1 ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা মোটামুটি 1 ঘন্টা সময় দিতে পারবেন? একটু হাত উঠে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, বেলাল হুজুর যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, পড়ে না আমিন। আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। সূরা রহমান থেকে তেলাওয়াত করেছি। আল্লাহর নবীজির ছোট্ট একখানা বাণী আপনাদের সামনে পেশ করেছি। একেবারে পরিচিত সূরার আয়াতগুলোতে একেবারে আপনাদের মুখস্থ। আর হাদিসটা প্রত্যেকটা তালিবুল ইলম, প্রত্যেকটা ছাত্র ভাইরা তো পারেই, আমাদের বাবারা দাদারাও পারেন আলহামদুলিল্লাহ। সেই জন্যে একটু মনোযোগের সাথে শুনতে হবে এবং তদনুযায়ী আমাদের আমল করতে হবে। এখন যদি আপনি না শুনেন আর যদি না আমল করেন, এই ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। এই ব্যাপারে কি করা হবে? প্রশ্ন করা হবে। সূরা মুলকে আছে, কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামে চলে যাবে, তখন তাদেরকে একটা প্রশ্ন করা হবে। প্রশ্নটা কি? আল্লাহ বলছেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা যায় নাই? তোমাদের কাছে কি উলামায়ে কেরামগণ যায় নাই? ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল তোমাদের সমাজে কি হয় নাই? জুমার বয়ানে হুজুরের খুতবা কি শোনো নাই? নবী রাসূল কি তোমাদের কাছে যায়া জাহান্নামের ভয় কি তোমাদেরকে দেখায় নাই? তখন তারা কি বলবে? আল্লাহ বলছেন, তারা বলবে তখন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তখন তারা বলবে, ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ, ক্বাদ জাআনা নাযীর, ভীতি প্রদর্শনকারী এসেছিল। তাফসীরুল কোরআন মাহফিল কম হয় নাই। 29 বছর ধরে একটা মাহফিল হয় আমার জন্মের 5 বছর আগে থেকে। একটা মাহফিল আপনারা প্রতি বছর আলোচনা শুনেন, তখন জবাব দেবে মানুষ, তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল, অনেক ওয়াজ নসিহত কোরআন হাদিসের আলোচনা অনেক শুনছি, তাহলে আসছো কেন? ফাকাদ্দাবনা, অস্বীকার করেছি। কি করেছি? অস্বীকার করেছি। হুজুরের কথা হুজুর বললি কি না বললি কি, ওই কথা কি ইঞ্জিনিয়ার হওয়া যায়? ওই কথা কি ডাক্তার হওয়া যায়? ওই কথা কি ব্যারিস্টার হওয়া যায়? জজ হওয়া যায়? কোটিপতি হওয়া যায়? কিন্তু বোকা লোক জানে না যে ঈমান যার সবচেয়ে কম, তার জন্য আল্লাহ রাব্বুল এই এক রাওয়ায়াতে আসছে দুনিয়ার 10 দুনিয়ার সমান, আরেক রাওয়ায়াতে এসেছে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন, যেখানে কোনো দিন কোনো কারো কষ্ট হবে না, কোনো দিন কারো অসুখ হবে না, যেখানে কোনো হায়াত শেষ হবে না। আল্লাহু আকবার। কিন্তু সেই দিন মানুষ জাহান্নামে যাওয়ার পরে আফসোস করবে, কিন্তু সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। অতঃপর আল্লাহ বলছেন, ও ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীরা বলবে, যদি ওই দিন আলেমদের কথাগুলো ভালো করে মনোযোগের সাথে যদি শুনতাম, ওই দিন কোরআনের ওই তাফসীরটা যদি মনোযোগ দিয়ে শুনতাম আর ভাবতাম উনি এই কথাগুলো কি জন্য বলছেন, এই কথাগুলো আসলে কি মোল্লার কথা না আসলেই আল্লাহর কথা, এই কথাগুলো যে একটু ভাবতাম, একটু দিলের কান দিয়ে শুনতাম, অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামে আসা লাগতো না।
এরপরে জাহান্নামীরা অনেক লম্বা ঘটনা, সেদিকে আমি যাব না, শুধু এতটুকু বোঝাতে চাই যে এই দুনিয়ায় আপনি যদি এই বিষয়টাকে একেবারে মামুলি একটা বিষয়, সাধারণ বিষয় মনে করেন, তাহলে কিয়ামতের ময়দানে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করছে। অতঃপর জাহান্নামীরা ফেরেশতাদেরকে ডাকবে, মালিক দারোগা, জাহান্নামের সবচেয়ে বড় লিডার যে দারোগা, ওই লিডারকে ডাকবে। এরপরে সর্বশেষ কোনো কাজ হবে না, তারা আল্লাহকে ডাকা শুরু করবে, আল্লাহ তুমি ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ কোরআন শরীফে বলছেন কি হবে একটু শোনেন। তখন জাহান্নামীরা বলা শুরু করবে, আল্লাহ বলছেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বালা ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন রব্বানা আখরিজনা মিনহা, আয় আমাদের রব, আপনি আমাদেরকে একটু জাহান্নাম থেকে বের করে দেন। আয় আল্লাহ, সহ্য করতে পারতেছি না আল্লাহ, আল্লাহ হাজার হাজার বছর চলে গেছে, আল্লাহ জাহান্নাম থেকে একটু বের করে দেন, আরেকবার সুযোগ দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা জালেম হব না, আমরা নামাজ ছাড়বো না, আমরা সুদ ঘুষ খাবো না, কোরআনের কথা এখন থেকে শুনবো। কিন্তু আল্লাহ কি বলবেন? ক্বালা ইখসাউ ফিহা, আল্লাহ বলবেন লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায়, অপদস্থ অবস্থায় তুই জাহান্নামে পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না। এই যে কয়েকটা যুবক হাসতেছে, আপনারা অনুধাবন করতে পারতেছেন আমি কি বলতেছি? আপনারা হাসতেছেন বসে বসে মাহফিলে, গল্প করতেছেন মাহফিলে বসে বসে, এত বড় একটা মজমায় আপনারা গল্প করতেছেন, হাসতেছেন কিভাবে? আমি কি এখন, আমি যে কথা বলতেছি, আমি তো আমার ভিতরে নাই, আমি তো আমার ভিতরে নাই, হাসতেছেন। মরতে হবে, আপনার সামনে কত মানুষ চলে গেল, আর আপনি বিষয়টাকে একেবারে সাধারণ মনে করতেছেন, যেটা ওয়াজ। এটা কি নিয়মিত হয় প্রতি বছর? বাস শুনলাম চলে গেলাম, বিষয়টা এমন? এটা ভাবার বিষয় আছে এখানে। এতক্ষণ জোর চিল্লাচ্ছি, ঘেমে শেষ হয়ে যাচ্ছে, গেঞ্জিটা ভিজে গেছে, আপনার কি মনে করতেছেন? ভাইয়ারা বাবাজিরা, হুজুরের মহাব্বতে মাহফিলটা আসছে, এত দূরে মাহফিল, আমি সচরাচর এখন যাইতেও চাই না, আমার খুব কষ্ট হয়ে যায়, আমার এলাকার মাহফিল শেষ করতে পারি না। হুজুরের মহব্বতে আসছি, টাকা টোকা কিছু নেই না, আর টাকা না দিলেও সমস্যা নেই, টাকার জন্য না, এই হুজুরের মহব্বত, এত বড় একজন মানুষ পাশে বসে আছে, আমি আলোচনা